কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত স্মার্ট সিটি প্রকল্পকে ঘিরে উচ্ছেদ অভিযানে তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। স্মার্ট সিটি নামে উন্নয়নের কথা বলা হলেও হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গড়ে তোলা হয়নি কোনো বিকল্প পুনর্বাসন ব্যবস্থা বলে অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। সরকার, রাজ্য সরকারই হোক বা এটা মিউনিসিপাল কর্পোরেশন, তাদের যেমন দায়িত্ব নাগরিকদের স্বাচ্ছন্দ্য, ঠিক তেমনি যারা ফুটপাথবাসী, রিক্সা চালক, অটো চালক, যারা ভ্যান চালক, তারাও নাগরিক। তো সরকারকে সেরকম ভাবে করতে হবে। বামফ্রন্ট সরকার 2 ক্ষেপে 35 বছর ছিল, কোনোদিন বুলডোজার নামায়নি, কোনোদিন এরকম ভাবে নির্মম ভাবে করতে হয়নি। এই সিটি সেন্টার গড়ে উঠেছে, সেখানেও দোকান ছিল অনেকগুলো। সিটি সেন্টার তৈরি করে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। শুধু যারা ছিলেন তাদেরকে বসানো না, আরো নতুন করে লোক সেখানে বসেছে। উমাকান্ত স্টেডিয়াম তৈরি করা হয়েছে। উমাকান্ত স্টেডিয়ামের এই উত্তর দিক এবং দক্ষিণ দিক, এই আইজিএম এর অপোজিটে, সেখানে শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামের নিচে দোকান করে সেখানেও প্রায় গোটা 30 থেকে 40টা ব্যবসায়ীকে, এরকম যারা এই কি বলে হকারদেরকে জায়গা দেওয়া হয়েছে। তো এই সরকার পারে না, ট্রিপল ইঞ্জিনের সরকার। স্মার্ট সিটিতে নাকি কয়েক হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে ইতিমধ্যে। তো কোথায়, কেন এই হকারদের জন্য নতুন করে একটা বিপণী বিতান বা এরকম মার্কেট তৈরি হলো না? নতুন কোনো বিপণী বিতান বা নির্দিষ্ট বাজার গড়ে না তুলে সরাসরি উচ্ছেদ চালানো চরম অমানবিক ও অগণতান্ত্রিক পদক্ষেপ বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যেসব হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন, তাদের তালিকাভুক্ত করে পুনর্বাসনের ব্যবস্থা করা প্রশাসনের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। এরা এইভাবে উচ্ছেদ করে কদিন বাদে আবার হকারদের বসিয়ে দেয়। অভিযোগ, স্থানীয় মন্ডলের নেতারা তাদের কাছ থেকে হাজার হাজার টাকা খেয়ে বসেন না, তোমাদের কেউ উচ্ছেদ করবে না। এবার যে ভাঙলো, লুট করলো মালামাল, সবাই দেখিয়েছে। এদের যে লাইসেন্স দিয়েছে এই কর্পোরেশন, কাজে আমি বলবো যাদের কিভাবে উচ্ছেদ করা হয়েছে এবং হাজার হাজার টাকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সরকার তাদের তালিকাভুক্ত করুন, মিউনিসিপাল কর্পোরেশন সরকার মিলে। এবং তোমাদের সরকার আছে কেন্দ্রে, খালি জায়গা দেখে সেখানে এরকম বহু সুবিধাযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যবস্থা করুন। এটা না করে এরকম উচ্ছেদ করা, এটা চরম মানে বর্বরতা, অগণতান্ত্রিক এবং অমানবিক। স্মার্ট সিটি প্রকল্প তখনই অর্থবহ হবে যখন তা শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি সুরক্ষা দেবে সাধারণ মানুষের জীবিকা ও অধিকারেরও। পুনর্বাসনহীন উচ্ছেদ উন্নয়নের গ্রহণযোগ্য মডেল হতে পারে না বলে উল্লেখ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সার্বিক পরিস্থিতিতে এই উচ্ছেদ অভিযান ঘিরে রাজনৈতিক চাপানোতর বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। বর্তমান পরিস্থিতি রাজ্য প্রশাসনের সামনে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, অবকাঠামোর সঙ্গে সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গি ও স্বচ্ছ নীতি প্রয়োগ না করলে স্মার্ট সিটির ধারণাই প্রশ্নের মুখে পড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।